নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। আসানসোলে সারা ভারত কৃষক সভা সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে সালানপুর বিডিও দপ্তরে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি সহ কর্মী ও সমর্থকেরা। কর্মসূচি 13 দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, 100 দিনের বকেয়া মজুরি দিতে হবে। অবিলম্বে চৌরঙ্গি মোড় থেকে আপার কেশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল রাস্তা সহ সমস্ত গ্রামীণ রাস্তার দ্রুত মেরামতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল দরিদ্র মানুষের আবাস যোজনার ঘর দেওয়ার কাজ দ্রুত করতে হবে। কৃষি দপ্তরের মাধ্যমে শুধুমাত্র প্রকৃত কৃষকদের সরকারি সাহায্য বন্টন করতে হবে। এদিন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, বর্তমান সরকারের এত প্রকল্প চলা সত্ত্বেও বহু দরিদ্র মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাই গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। গোটা রাজ্য জুড়ে কৃষক সভা, ক্ষেত মজুর, শ্রমিক, বস্তি সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগেই মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা দাবিগুলোকে নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন হচ্ছে। সরকার আমার পাড়া আমার সমাধানে পার বুথে 10 লক্ষ টাকা খরচা করেছে। এর আগে দুয়ারে সরকার ছিল, এক ডাকে অভিষেক আছে, দিদিকে বলো আছে। তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ। ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে। এছাড়া তিনি আরো বলেন, 6-7 মাস আগে বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার লিস্ট বানিয়েছিল বিডিও, কিন্তু কোথায় সেই লিস্ট, সেই জবাবে নিতে এসেছে বিডিওর কাছে। এদিন সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দেন বাম নেত্রী। তিনি বলেন, সামনে বিধানসভা ভোটের আগে আবারও একাধিক প্রতিশ্রুতি দেবে রাজ্য সরকার, কিন্তু ভোট শেষ হলে আর কোনো প্রতিশ্রুতি পূরণ করে না সরকার। পঞ্চায়েতের ভোট হলে মারদাঙ্গা করতে আছে কি না? আছে তো। এরা এলাকায় দাঁড়িয়ে বালি মাটি কয়লা চুরিতে মারদাঙ্গা করতে আছে কি না? আমরা মিটিং মিছিলে গেলে, আমরা ডেপুটেশন দিতে গেলে আমাদের কথা শুনে না। তাহলে সরকার যদি না চাইতো এই গুন্ডারাজ চলতো? এটা গুন্ডারাজ নয় গুন্ডারাজ। তাহলে সেই গুন্ডারাজটাকে কোন রাজনীতি সাপোর্ট করছে? এই গুন্ডারাজটাকে চালানো তো একটা রাজনীতি, এই গুন্ডারাজটাকে চালানো তো একটা পার্টির নীতি। তাহলে গুন্ডারাজটাকে কোন পার্টিটা চালাচ্ছে? যে পার্টিটা ভিডিওগুলোকে চালাচ্ছে, যারা আমাদের বাড়ি দেয় না, টিপন দেয় না, কাজ দেয় না, আমাদের জিনিসপত্র দেয় না। তাহলে সেই পার্টিটাকে পাল্টে দিতে হবে। যারা এই রাজনীতিটাকে চালাচ্ছে সেই রাজনীতিটাকে যদি পাল্টে দিতে হয়
তাহলে যারা এই রাজনীতি চালাচ্ছে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিতে হবে। সামনে 26-এর ভোট, বিধানসভার নির্বাচন, আবার এমএলএ ভোটে সবাই জানাবে, আবার বাড়ি বাড়ি সব আসবে, আবার সব বলবে ভোটে জিতে গেলে মাদেরকে এত টাকা, বোনদেরকে এত টাকা, বুড়োদেরকে এত টাকা, তোমাকে বাড়ি, তোমার পায়খানা, তোমার বাড়ির সামনে কল, তোমার লাইট, তোমার ঘর, তোমাকে পয়সা, তোমার ভোট, তোমার মাংস, তোমার কাপড়, সব হবে। কিন্তু আবার 5টা বছর ভিডিও সামনে এসে এরকম করে ঘিরে বসে থাকতে হবে। আর যার বাড়ি, যার চার তলা, তাকে আবার বাড়ির ঘর হবে, আর যার চাল ফুটো হয়ে জল পড়ছে তার টিপলটাও জুড়বে। আসানসোলের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সালানপুর বিডিও বলেন যে স্মারকলিপি বিক্ষোভকারীরা প্রদান করেছেন তার মধ্যে বেশ কিছুর কাজ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, আর কিছু নিয়ে প্রকল্প তৈরি হয়ে গিয়েছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন ছিল, যেমন 100 দিনের কাজ নিয়েও ছিল, আর কিছু রাস্তা ড্যামেজ আছে যেগুলো আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা অলরেডি করছি, শুরু হয়ে গেছে অনেক জায়গায়, সেইগুলো নিয়ে ছিল। তাছাড়াও ছিল SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট নিয়ে কিছু ওনাদের কনসার্ন ছিল, সেগুলো বলেছেন। তাছাড়াও যে আমাদের বিভিন্ন পেনশন হয় যেগুলো শীঘ্রই চালু হবে, সেইগুলো নিয়ে ওনারা ডেপুটেশন দিয়েছেন। তাছাড়া ওনাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পাট্টা, তাছাড়া আমাদের টাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেটা নিয়ে ওনাদের ডেপুটেশন ছিল, যাতে ওই ট্রায়াঙ্গেলটা ভেঙে নতুন কিছু করা যায়, যে বিষয়ে আমরা অলরেডি স্টেপ নিয়েছি এবং আমরা ওখানে অলরেডি একটা প্রকল্প নেওয়া হয়েছে, এটা শীঘ্রই রূপায়ণ হবে। এই যে দাবিগুলো দিয়েছে তার মধ্যে একাধিক কাজ হয়েছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো তারপরে হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ হয়েছে বা সেগুলো হয়তো আমাদের প্রকল্প ধরা হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে যাবে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।